মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত ভয়াবহ মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সূচিত অপারেশন ট্রু প্রমিস 4 এখন সরাসরি সৌদি আরবের ভূখণ্ডেও আছড়ে পড়ছে। শনিবার সৌদি আরবের একাধিক সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরান অন্তত 17টি ড্রোন ও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই হামলার পর ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তেহরান যেন কোনো ভুল হিসাব না করে সেই বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের চালানো শনিবারের হামলাগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত। রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ওই ঘাঁটিতে পরপর 2 বার ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। তবে সৌদি প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম তা মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া সৌদির শায়বাহ তেল খনিতে হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে অবস্থিত এই বিশাল তেল ক্ষেত্রে অন্তত 17টি ড্রোন দিয়ে একযোগে হামলা চালানো হয়। যদিও ড্রোনগুলো ধ্বংসের দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ, তবে ইরানের এই বিপুল সংখ্যক ড্রোন হামলা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এছাড়াও সৌদির বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক রাস তানুবা রিফাইনিং শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এদিকে ইরানের চলমান হামলার পরপরই পাকিস্তানের সেনাপ্রধানের সাথে এক জরুরি বৈঠকে মিলিত হন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরানের এই আক্রমণাত্মক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তিনি বলেন, আমরা আশা করি ইরান প্রজ্ঞার পরিচয় দেবে, কোনো ভুল হিসাব করে যেন তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে না পাঠায় বলেও তেহরানকে সতর্ক করেন তিনি। সামরিক বিশ্লেষকদের মতে এসব হামলার মাধ্যমে সৌদি আরবকে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ইরান, বরং রিয়াদকে এই বার্তা দিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সৌদি ভূমি ব্যবহার করতে দিলে এর পরিণাম হবে ভয়াবহ। অন্যদিকে সৌদি আরবের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি রিয়াদও হয়তো ইরানের ওপর পাল্টা আঘাতের কথা ভাবতে পারে। এই পরিস্থিতিতে ইরান ও সৌদি উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা, নয়তো পুরো মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের গ্যারাকলে পড়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।